আমি গারো সম্প্রদায়ের মা বোনদের একটি কথা বলতে চাই। আপনারা সতর্ক হন, আন্তরিক হন এবং মানবিক মূল্যবোধ করে তুলুন। গারো সমাজের পুরুষ, ভাই, স্বামী এবং পিতাদের আপনারা বিতাড়িত করবেন না। আপনারা স্বামীকে বিতাড়িত করেন, আপনারা পিতাকে বিতাড়িত করেন, এই ধরনের অমানবিক কাজ আপনারা কখনোই করবেন না। ঘর জামাই গিয়ে গারো সমাজের পুরুষেরা কি পাপ করেছে? এই সমাজের পুরুষেরা যখন কাজে কর্মে অক্ষম হয়ে যায়, ইনকাম করতে না পারে, তখন কোনো না কোনো দোষারোপ করে, দোষ দিয়ে আপনারা স্বামী পিতাকে বিতাড়িত করেন। এগুলো করবেন না। এতে খ্রিস্টান হিসেবে আমরা যেভাবে মানবিক মূল্যবোধ বিনষ্ট করছি, এগুলা আমাদের ভবিষ্যতের জন্য কখনোই ভালো হবে না। আমরা পুরুষ যখন অধিকার পাব, যখন আমাদেরও গারো সমাজে নারীদের মতো অধিকার থাকবে, আমরা উত্তরাধিকার পাব, তখন কিন্তু আমরাও এর প্রতিশোধ নেব। কাজেই আমাদেরকে প্রতিশোধ পরায়ণ হতে বাধ্য করবেন না, যেন আমরাও আপনাদের এই অপমান, এই নৃশংসতার জবাব দেই। এ ধরনের মানসিক প্রতিশোধের কর্মকাণ্ড আপনারা ঘটাবেন না। কাজেই সাবধান হন, মানবিক মূল্যবোধ গড়ে তুলুন, পুরুষদের প্রতি সহানুভূতিশীল হন। আপনারা স্বামীকে, পিতাকে এবং পুত্র সন্তানদের কখনোই বিতাড়িত করবেন না। তাদের যথাযথ স্বামী হিসেবে মূল্যায়ন করুন, তাদের পিতা হিসাবে মূল্যায়ন করুন এবং সন্তান হিসেবে যে অধিকার পাওয়ার কথা বা হিসেবে, সন্তান হিসেবে তাদের অধিকার দিন। তা না হলে আমরাও প্রতিশোধ পরায়ণ হব। আমাদের অধিকারহীন বলে আপনারা যা করবেন, আমরা ভবিষ্যতে তা কখনোই মেনে নেব না। আমাদের প্রতিশোধ হবে নৃশংস, নির্মম, নির্দয়। তখন কিন্তু আপনারা আমাদের দোষারোপ করতে পারবেন না। কাজেই ওই পরিস্থিতিতে পৌঁছানোর আগেই, আসার আগেই আসুন আমরা সবাই মিলে নারী পুরুষ উভয়ই সমান মর্যাদা, সম অধিকার দিয়ে সমাজকে গড়ে তুলি। দেশ ও জাতির উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করি। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।